বৌদি, ও বৌদি, পিছনের দরজাটা খোলো তো। মা কোথায়? মা ঘরে, তাড়াতাড়ি আয়। মা কিন্তু এক্ষুনি সবাইকে খেতে ডাকবে। তুমি দরজাটা খোলো তো আগে, আমি 2 মিনিটে রেডি হয়ে চলে আসবো। ইস, বৃষ্টি কাদার মধ্যে এই রাত পর্যন্ত খেলে এলি। যা স্নান করে নিবি, আমি গরম জল দিচ্ছি। না না, গরম জল লাগবে না, আমি পুকুরে স্নান করেই এসেছি, শুধুমাত্র হাত পা ধুয়ে নেব। এই বৃষ্টির মধ্যে ভিজে খেলছিস, তার উপর আবার পুকুরে স্নান। দস্যি ছেলে একটা। এবার জ্বর বাঁধাবি, তারপরে আবার অফিস কামাই করবি। ও বৌদি, তুমি কি এখানে দাঁড় করিয়ে শুধু বকাবকি করবে? খুলছি রে দরজা, এই ডিমের অমলেটটা নামিয়ে যাই, না হলে তো পুড়ে যাবে। আজ কিন্তু রাত্রের খাবার খিচুড়ি আর ডিম ভাজা। কি চলবে তো? চলবে কি বলছো, একেবারে দৌড়াবে। কি গো বৌমা, তোমার ডিম ভাজা হলো? এই হয়ে এসেছে মা, হলে আপনাকে ডাকছি। এই রনি, তাড়াতাড়ি ভেতরে আয়, মা এসে পড়বেন কিন্তু। রনি কোথায় বৌমা? ঘরেই তো ছিল। আপনারা শুরু করুন, আমি ওকে ডেকে দিচ্ছি। না, এটা তো ঠিক কথা নয়। সবাই সময় মতো ডিনারে চলে আসতে পারলো, আর রনি নয় কেন? কি এমন রাজকার্য করছে ও? হয়তো অফিসের কিছু কাজ করছে। রাত্রিবেলায় আবার অফিসের কি কাজ? সে হতেই পারে মা, আজকাল বাড়ি বসেও কাজ থাকে, ওয়ার্ক ফ্রম হোম। দিনকাল পাল্টেছে উমা, আগের মতো আর নেই। উমা, দিনকাল পাল্টাচ্ছে বলে কি বাড়ির নিয়ম কানুন আদব কায়দা কি জলাঞ্জলি দিতে হবে? সবাই মিলে একসাথে বসে রাত্রে খাওয়া, সেটা আমাদের বাড়ির নিয়ম। সেখানে অন্যথা আমি মোটেও বরদাস্ত করব না। আমি রনিকে ডেকে নিয়ে আসছি মা, আপনি ওর ওপর রাগ করবেন না। আশ্চর্য, অফিসে চাকরি পেয়েছে একটা, অফিসের কাজ অফিসে করবে, তা আবার বাড়িতে বয়ে নিয়ে আসা কেন? এই রনি, কি করছিস তুই? আয় তাড়াতাড়ি, মা কিন্তু রেগে ফায়ার। মা রেগে ফায়ার তো তুমি কি করছো? শাশুড়ির রাগকে এখনো একটু ম্যানেজ করতে শিখলে না? না, শিখিনি তো, শিখিনি। তোর বউ যখন আসবে তখন তাকে শেখাস শাশুড়ি মাকে কিভাবে বশ করবে। বসকে বস কি, তাই তো? আচ্ছা, তোমাকেও শিখিয়ে দেবো। এ বৌদি, কাল বলে তোমার ওই ঝগড়ুটে বোনটা আসছে। এই পাজি, মার খাবি কিন্তু। পলি মোটেও ঝগড়ুটে নয়, তুই সবসময় পিছনে লাগিস বলে তোর সাথে ঝগড়া করে। আর শোন, তুই খবরটা পেলি কিভাবে? আমি তো বলিনি কাউকে এখনো। আহ, এইসব আমার সিক্রেট ইনফরমার আমাকে খবর দেয়। আরে পলিটা আজ ফোন করে হঠাৎই বলল কাল আসবে। পলিকে আবার মা খুব একটা পছন্দ করেন না। যা হুজুকে মেয়ে, এবারে নিয়ম কানুন কিছুই মানেন না। আগের বারও কত ঝামেলা হয়েছিল। নো চিন্তা, নো ভাবনা বৌদি, मैं हूं না, সব সামলে নেব, সব দায়িত্ব আমার। আহারে, কত বীর পুরুষ আমার জানা আছে। মা রেগে গেলে এবারে সবাই ভয়ে আতখানা হয়ে যায়। ওরে বাবা, তাড়াতাড়ি চল, অর্ধেক খাবার বেড়ে চলে এসেছি। মলির বোন পলি, কোথা থেকে এলি? কে ধরে মেখে দিল মুখে চুনকালি? আসুক না কাল, দেখাচ্ছি মজা। আহ, খিচুড়িটা দারুণ হয়েছে বৌমা। হ্যাঁ বৌদি, একেবারে এক ঘর ঝাক্কাস। এ আবার কোন দেশি কথা? রাস্তার বখাটে ছেলেদের সাথে মিশছিস নাকি রে রনি? না মানে, এ বাড়িতে কথা বলতে হলে ভাষার সৌন্দর্য বজায় রেখে কথা বলতে হয়। তা কি রোজ রোজ মনে করিয়ে দিতে হবে আমায়? তুমিও খেতে বসে যাও বৌমা, যার লাগবে সে নিয়ে নেবে। আচ্ছা মা, আমিও নিয়ে নিচ্ছি। আমাকে একটু খিচুড়ি দাও না মলি। আমি দিচ্ছি। একটা কথা বলার ছিল মা। হ্যাঁ বলো বৌমা। কাল আমার বোন পলি আসবে এখানে, 2-1 দিন হয়তো থাকবে। বাহ, এ তো বেশ আনন্দের কথা। ভারী উচ্ছল মেয়েটা। উচ্ছল না বলে উচ্ছৃঙ্খল বলো। শৃঙ্খলাবোধের বড়ই অভাব, বুঝেছো? আমি ওকে বলে দেব মা, গতবারও বুঝতে পারেনি তো, তাই এবারে দেখবেন কোনো গন্ডগোল করবে না। তাহলেই ভালো। বাড়ির মধ্যে বেশি হইহুল্লোড় বেলেল্লাপনা আমি মোটেও পছন্দ করি না। আর কথায় কথায় মজা করা
আমার দু চক্ষের বিষ। তবে মেয়েটা বেশ সরল সাদা, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলে না। আমার তো বেশ ভালোই লাগে। হ্যাঁ, আমারও। তোরও মানে কি ব্যাপার? না মানে আমারও সোজা সাপটা কথা বলতে ভালো লাগে। বেচাল দেখলে আমারও কারোর দুই গালে সোজা সাপটা চাটি মারতেও ইচ্ছে করে কিন্তু। আহা, তুমি বড্ড বেশি শাসন করো সবাইকে। ঠিক আছে, আমি আর কাউকে কিছুই বলবো না, তোমরাই চালাও তোমাদের সংসার। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো রে? না না, তোদের এই বাড়িটার আশেপাশে এত গাছপালা, এত সবুজ যে এলেই মনটা বিন্দাস হয়ে যায়। এ আবার কিরকম ভাষা? ও মাসিমা, এ তো সলিড বাংলা ভাষা। এখন তো সবাই এভাবেই বলে। আর মাসিমা, আপনি চিল করুন তো, সবসময় সবকিছু নিয়ে অত চাপ নেবেন না। এই পলি, কি হচ্ছে কি? দেখো বাপু, এসব অসভ্য ভাষা এ বাড়িতে চলবে না। এ বাড়িতে সবাই শালীনতা বজায় রেখে চলে, এটা মনে রেখো। মা, আপনি রাগ করবেন না, আমি পলিকে বুঝিয়ে বলে দেব। চাপ বাবা, কেসটা কোথায় খেলাম সে তো কিছুই বুঝলাম না। বাচাল মেয়ে একটা। উফ দিদি, তোর শাশুড়িটা না পুরো একজন লেডি হিটলার। চুপ চুপ, হচ্ছেটা কি? মা শুনতে পাবেন। মনে হয় তোরা যেন কোনো জেলখানাতে আছিস। এটা করবে না, ওটা করবে না, তোরা পাগল হয়ে যাস না? এ বাড়িতে সবই মায়ের কথাতেই হয়। সে তোর শাশুড়ি মা, তুই কথা শুনে চলবি। আমি কিন্তু পারবো না। বকাঝকা দিলে দেবেন, এক কান দিয়ে শুনবো, অন্য কান দিয়ে বার করে দেবো। ও মেসোমশাই, আপনি এখানে? আমি কখন থেকে খুঁজে যাচ্ছি। আরে পলি যে, কখন এলি? এসেছি একটু আগে, বাইরে দিদি আর মাসিমার সাথে কথা বলছিলাম। তারপর হালচাল কেমন বুঝলি? বাড়ির আবহাওয়া কিরকম? পুরো হট। তবে চাপ নিও না বস, আমি এসে গেছি, সবাইকে চিল করে দেবো। দেখিস বাপু, বেশি চিলে আবার বুড়ো হারে কাঁপুনি না ধরে যায়। তারপরে বলুন তো, আপনার খবর কি? স্বাধীনতা পেলেন কিছু, নাকি আগের মতোই পরাধীন? সে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তুই এসেছিস, এবার কদিন আনন্দে কাটবে। জামাইবাবু এলে বলবো কালই বেশ রেয়াজি খাসি নিয়ে আসতে, জমিয়ে রাঁধবো। আপনি কত ভালোবাসেন। রাঁধবি? আহা, তোর হাতের রান্নার বড় স্বাদ রে। তবে কাল না, তোর মাসিমা জানতে পারলে কুরুক্ষেত্র করবে। আমার রেডমিট মানা তো। কিন্তু এক আধ দিন অনিয়ম করলে কিচ্ছু হয় না। তবে লেডি হিটলারকে তো একটু আধটু ম্যানেজ করতেই হবে। কি বললি? লেডি হিটলার? কি যে করিস না তুই, সকালে এইরকম করে বললি, মা কি ভাবলো? তোকে কতবার না বলেছি এখানে ভদ্রভাবে কথা বলবি। যাব বাবা, অভদ্রতা আবার কখন করলাম? দেখ, অত চাপ আমি নিতে পারবো না বস। দুদিন একটু হই হুল্লোড় করতে এসেছি, আর অনিয়মই আমার নিয়ম, সে তো তুইও জানিস। এই এই, যা খুশি কর, তবে এইভাবে কথা বলিস না। এরকম শুনলেই মা রেগে যায়। ধ্যাত, আমি এভাবেই কথা বলবো। আমার গন্ডারের চামড়া, যা খুশি বলুক, আমার গায়েই লাগবে না। বৌদি, এই নাও, তোমার জন্য আইসক্রিম এনেছি। আচ্ছা, আজ হঠাৎ আইসক্রিম? অন্যদিন তো বাজার থেকে একটা পান আনতে বললেও মনে থাকে না। তুমি ভালোবাসো তাই নিয়ে এলাম। আচ্ছা বুঝলাম, তা পলির জন্য আনিসনি নাকি? না এনে উপায় আছে? যা ঝগড়ুটে বোন তোমার, সাক্ষাৎ মা মনসা, একটুতেই ফোঁস করে ওঠেন। দেখলি দিদি, দেখলি তোর দেওরটা কেমন ফাজিল, আমার সাথে পায়ে পা দিয়ে সবসময় ঝগড়া করে। তোমার সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছে, আমার কি আর কাজ নেই নাকি? আর কে বলবে তোমরা দুই বোন? বৌদি কত ভালো, আর তুমি একটা ছিচকাদুনে। দেখেছিস তো দিদি, পাজির পা ঝাড়া একটা। আর কখনো আসবো না তোদের বাড়ি। থাক, আর গাল ফুলিয়ে কাজ নেই, আইসক্রিমটা গলে যাচ্ছে। এবার তোমার মাকে নালিশ করে দেব, বুঝবে মজা। যাও, বলো না গিয়ে, নালিশ করে বালিশ পাবে। আবার? উফ, তোরা থাম দেখি, দুজনে মিলে এত চেঁচামেচি করিস না।
মা এসে পড়লে আর রক্ষে থাকবে না। এটা তোর দেওরকে বল। রনি, তুইও খুব পাজি, খালি মেয়েটার পিছনে লাগিস। যাই দেখি কোথায় গেল। পলির মুখে চুনকালি। সবকিছু ধুয়েই খেতে হয় পলি। ও মাসিমা, আপনি অত চিন্তা করবেন না তো, সব হজম করে নেব। এই দিদি, চল না আর সবাই মিলে বাইরে খেয়ে আসি। বাইরে কেন? এই তো ঘরে এত রান্না হচ্ছে। বাইরে খাওয়া আমি কিন্তু একদম পছন্দ করি না। হ্যাঁ রে পলি, বাড়িতেই তো রান্না হচ্ছে সব। বাইরে খেলে কি হয়? হোটেল রেস্টুরেন্টের মতো স্বাদ কি আর বাড়ির খাবারে হয়? চল না রে দিদি। এই যে মেয়ে, কি বললাম কানে গেল না? হ্যাঁ, বাইরের খাবার ঢুকবে না এই বাড়িতে। আপনি বড় ব্যাকডেটেড মাসিমা। তোমার মতো উচ্ছৃঙ্খল আপডেটেড হতেও চাই না আমি, আর এ বাড়িতে আমি কাউকে হতেও দেব না। তুই ঠিক শুনেছিস? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই শর্মা অত কাঁচা কাজ করে না। মাসিমাকে ফোনে বলতে শুনলাম, কাল সকালে বেরোবে, ফিরবে সেই রাতে। তাহলে প্ল্যানটা বলে ফেল দেখি। আমি বলছি, মা বেরিয়ে যাওয়ার পরই আমরা খাবার দাবার নিয়ে ছাদে চলে যাব। সবাই মিলে জমিয়ে আড্ডা দেবো, পিকনিক করব। উফ, বহুদিন পরে একটু যেন প্রাণ ভরে আনন্দ করব। এই রনিটা আগে থেকেই ক্যাটারারকে বলে রাখবে, মাসিমা বেরিয়ে গেলেই ফোন করে দেবে, তারপর খাবার দিয়ে যাবে। আমার কিন্তু ভয় করছে। তুমি প্লিজ ভয় পেয়ে প্ল্যানটা কেচিয়ে দিও না। একদিন মায়ের শাসন থেকে মুক্তি। তাহলে প্রোগ্রাম সেট। মিশন পিকনিক। আমি এবার ঘরে যাই, তোদের মা দেখতে না পেলে সন্দেহ করবে। ভাগ্যিস মা বেরোলো, তাই একটু আনন্দ করবার সুযোগ পেলাম। থ্যাংক ইউ পলি, দারুণ প্ল্যান বানালি। যা বলেছিস, আজ আগে থেকে বলে অফিস ছুটি নিয়ে নিয়েছি। সারাদিন খাবো, আড্ডা দেবো আর আনন্দ করবো। জীবনটা পুরো আলোনি হয়ে গিয়েছিল। সত্যি তোদের মা বড্ড বেরসিক, কোনোদিন একটু আনন্দ করতে পারলো না, শুধু নিয়ম আর শাসন। আমার বড্ড ভয় করছে বাবা, মা যদি চলে আসে। চলে আসে নয় বড় বৌমা, চলে এসেছি আমি। এ কি, তুমি এলে কি করে? তুমি তো তোমার বোনের বাড়ি গেছিলে, বললে রাত হবে ফিরতে। আচ্ছা, আমি এসে সবাইকে নিশ্চয়ই খুব অসুবিধায় ফেললাম। আমি যাই, বুঝলে, আমার অফিসের একটা অনলাইন মিটিং আছে। আমারও তো ওয়ার্ক ফ্রম হোম চলছে। কেউ কোথাও যাবে না। মা, রাগ করবেন না আপনি। মাসিমা, এসব আমার প্ল্যান, তাই যা বকার আমাকে বকুন, ওদের কোনো দোষ নেই। এসব বদবুদ্ধি যে তোমার, সেটা তো আমার জানা। আর তোমরা সবাই কি ভেবেছ আমি কিছুই বুঝিনি? তুমি আমার কথাটা শোনো। তুমি চুপ করো। আমাকে লুকিয়ে তোমরা সবাই কিছু একটা করছো তা আমি বেশ বুঝতে পারছিলাম। তাই তোমাদের কি প্ল্যান সেটা দেখার জন্যই আমি ফিরে এলাম। আমাদের ভুল হয়ে গেছে মা। হ্যাঁ মা, এরকম আর হবে না। এই পলি, তুমি কি ভেবেছিলে আমার বাড়িতে এসে আমাকেই টেক্কা দেবে? বললাম তো মাসিমা, আমার দোষ, ওদের কোনো দোষ নেই। রনি, কালই 3টে ট্রেনের টিকিট কাটবি। পলিকে নিয়ে আমি আর তোর বাবা ওর বাড়িতে নিয়ে যাব। ওর বাবা মার সাথে আমার কথা আছে। এভাবে বলো না, ছেলে মানুষ, ক্ষমা করে দাও। ক্ষমা আমি করব না। সারা জীবনের জন্য ওকে আমি আমাদের বাড়িতে বন্দি করে রাখবো। বন্দি মানে? হ্যাঁ, বন্দিই তো। রনির সাথে 7 পাকে বাঁধবো ওকে, তারপর আমার ছোট বৌমা করে আগলে রাখবো। কি রে পলি? তবে আপনার ছোট ছেলেটা বড্ড পাজি, একটু বকে চকে লাইনে এনে দেবেন, তাহলেই মানে এক ঘর, মানে বিন্দাস। রে, আবার ভাষার খেচাল হয়ে গেল। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ছোট জালে বড় মাছ। নামগুলি হলো সৌম্য সত্য ঘোষ, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। সাথী মণ্ডল, ঘাটশিলা, ঝাড়খণ্ড থেকে। এশা, বরিশাল, বাংলাদেশ থেকে। অরুণিমা চক্রবর্তী, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। স্বস্তিকা চক্রবর্তী, উদয়পুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। অর্পণ ঘোষ চৌধুরী, বনগাঁ, পশ্চিমবঙ্গ থেকে। সামিয়া জামাল, খুলনা, বাংলাদেশ থেকে। প্রীতি মজুমদার, বোলপুর, পশ্চিমবঙ্গ থেকে। তাজকিয়া, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে।
সুমনা ঘোষ, তারকেশ্বর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, পলির দিদির নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।